আগে ভোটার ঠিক করতো সরকার কে হবে, এখন সরকার ঠিক করছে ভোটার কে হবে। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে এসআইআর এর বিরোধী প্রতিবাদ সভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার সম্পর্কে এমনই মন্তব্য করলেন রাজ্য তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ। এদিনের প্রতিবাদ মঞ্চ থেকে কেন্দ্র শাসক দল বিজেপিকে কটাক্ষ করেন সায়নী ঘোষ। তাহলে যাদের ভোটে জিতে এসে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার ক্যাবিনেট থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে, ফিনান্স মিনিস্টার হয়েছে, বিদেশ মন্ত্রী হয়েছে, যদি সেই ভোটাররা বাদ যায় তাহলে আপনাদের পদগুলো বাতিল হওয়া উচিত। আপনি যদি ভোটার না মানেন, আমরা দেশের প্রধানমন্ত্রী মানি না। বাংলাকে বিপর্যস্ত করা, বাংলার মানুষকে টর্চার করা, যে বাংলা ভাষায় কথা বলবে সে বাংলাদেশি। সেদিন একজন বলছে যে আপনারা তো বাংলাদেশি ভাষা বলেন। হ্যাঁ, বাংলাদেশি ভাষা আবার কি হয়? আমরা তো বাংলা ভাষা শুনেছি সবসময়। বলছে বাঙালিরা যেটা বলে সেটা তো বাংলাদেশি ভাষা। তিনি বলেন, রাজ্যে এসআইআর হোক সেটা আমরাও চাই, কিন্তু কেন সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সাথে তিনি জানান, যাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, তাদের ভোট যদি বাদ যায় তাহলে আপনাদের পদগুলো বাদ যাওয়া উচিত। সায়নী আরো বলেন, যাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন তাদের অস্তিত্ব নিয়ে আপনার সংশয় থাকলে আপনার প্রধানমন্ত্রী হওয়া নিয়েও আমাদের মনে সংশয় আছে। দেশের মানুষ, দেশের ভোটার, তারা ঠিক করতো যে সরকার কে হবে, তারা ঠিক করতো যে প্রধানমন্ত্রী কে হবে, তারা ঠিক করতো যে গৃহমন্ত্রী কে হবে, তারা ঠিক করতো জনপ্রতিনিধি কে হবে, তারা ঠিক করতো দেশ কে চালাবে। কিন্তু নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা এমন সময় এসে পৌঁছেছি যেখানে সরকার ঠিক করছে যে ভোটার কে হবে। আমরা কোনোদিন এরকম দেখিনি, ঠিক কিনা? ভোটার ঠিক করতো যে সরকার কে হবে, আর এখন সরকার ঠিক করছে যে ভোটার কে হবে। বাহ মোদি জি, বাহ, क्या बात है। एसआईआर बिहारे করেছেন। अरे बिहार तो बस बहाना था, बंगाल में आपको आना था। आइए पधारिए, खेला হবে। আমরা এসআইআর এর বিরোধিতা করি না, আমরা এসআইআর এর বিরোধিতা করি না। আমরাও চাই যে রিভিশন হোক, আমরাও চাই যে কারেকশন হোক, আমরাও চাই যে ভোটার লিস্টের সংশোধন হোক। কিন্তু তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেয় সেই ভোটার বাদ দেব বলে যদি চক্রান্ত করে এত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বিএলওদেরকে এরকম ভাবে চাপ দিয়ে, মানসিক চাপ, শারীরিকভাবে প্রবলভাবে খাটানো, তাদেরকে অবসাদগ্রস্ত করে দেওয়া, তাদেরকে মেন্টালি টর্চার করা, আমার বাপের, আমার ঠাকুরদার, আমার ঠাকুমার, আমার কাকার, আমার জ্যাঠার পরিচয় যে তারা ভারতীয় নাগরিক, সেটা নরেন্দ্র মোদীকে আমি দেব? আজকে তারা যারা 2021-এ ভোট দিয়েছে, যারা 2014-তে ভোট দিয়েছে, যারা 2019-এ প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, যারা 2024-এ নরেন্দ্র মোদীকে লোকসভায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, আজকে তাদের ভোটার অস্তিত্ব নিয়ে যদি আপনার মনে সংশয় থাকে তাহলে আপনার প্রধানমন্ত্রী হওয়া নিয়েও আমাদের মনে সংশয়